بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم علمنا بما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. بسم الله الرحمن الرحيم. আমরা এরাবুল কোরআন দেখাইছি আপনাদেরকে। এই এরাবুল কোরআনটার মধ্যে প্রথমে যাবেন, এটার নাম হচ্ছে বাহাইসুল কোরআন। এটা মোবাইলের জন্য আছে, ল্যাপটপের জন্য আছে। আপনি অনলাইনে সার্চ দিলেই পাবেন। আল বাহিসুল কোরআনী। বাহিসুল কোরআনী মানে হচ্ছে কোরআন গবেষক। বাহিস মানে গবেষক, আল কোরআনী কোরআনীয় গবেষক। যে কোরআন নিয়ে গবেষণা করে সেটা হচ্ছে আল বাহিসুল কোরআনী। আমরা যে আরবে পিএইচডি করে, আর আজহারে যারা পিএইচডি করে তাদেরকে কি বলা হয়? বাহিস বলা হয়। তাদেরকে কি বলা হয়? বাহিস। তো কোরআন নিয়ে যদি আপনি যত গবেষণা করতে চান এটার মধ্যে পাবেন। প্রথমে আমরা অ্যাপসের মধ্যে ঢুকলাম। সবাই চাইলে যার যার অ্যাপসে ঢুকতে পারে। এরপর আমি একটা আয়াত দিব, এই যে সূরা দেওয়া আছে, আয়াত দেওয়া আছে, এভাবে আমি সূরা থেকে আয়াত বাছাই এটা করি এটা অথবা ডাউনলোড করতে হবে হ্যাঁ, ইয়ে থেকে প্লে এটা স্টোর থেকে কি এটা ডাউনলোড হ্যাঁ, করতে হবে? প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। জি, প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। হুম। আপনি যে কোনো আয়াত এখানে লিখে দিলেও হবে, সেটা দিয়ে আসতে পারে। অথবা এখানে সূরা বাছাই করে আয়াত বাছাই করেও নিতে পারেন। অথবা আপনি যদি ডাইরেক্ট আপনার আয়াত জানা থাকে এখানে দিলেও হবে। আমরা প্রথমে সূরা বাছাই করে, মনে করেন আজকে সূরাতুল ফালাক নিলাম। সূরা ফালাক নেওয়ার পরে আমার এখানে আয়াত নম্বর দিতে হবে। কোন নম্বর আয়াত শুরু করলাম, তাহলে 1 নম্বর দিলাম ধরি। এখন আমার উপরে অনেকগুলো আছে, বা হেস আছে, বাহসুন আছে। বাহসুন মানে খোঁজা, এটা দ্বারা খুঁজবো। খুঁজলে মানে আপনার তাফসির, যত তাফসির আছে, উম্মাহাতুত তাফাসির যেগুলো আছে, জামিল কোরআনুল কুরতুবী, তাফসিরুল কোরআন লাউজিম ইবনে কাসির, জামিল আহকাম কোরআনুল কুরতুবী। এরপরে যত তাফসির, অর্থাৎ এখানে তাফসিরের কয়েকটা ভাগ আছে, এটা হচ্ছে উম্মাহাতুত তাফসির, একদম তাফসিরের মা। এদের থেকে সমস্ত তাফসির বের হয়েছে, আর যতগুলো তাফসির আছে। ঠিক আছে? এরপরে জামিউল আকওয়াল, যেটার মধ্যে বেশি বেশি রায় দেওয়া হয়েছে, বেশি বেশি আকওয়াল আনা হয়েছে, সেগুলোর মধ্যে তাফসিরে মুয়াস্সার, জাদুল মুয়াস্সার আছে। এরপরে অন্যান্য যত তাফসির আছে, এগুলো এক ধরনের তাফসির। এরপরে আবার আরেক ধরনের তাফসির, তাফসির ইবনে কাইয়িম জাউজি, এটা আরেক ধরনের তাফসির। এরপর তাফসির আম্মা আছে এখানে। অর্থাৎ এইখানে আপনি যত তাফসির দরকার হয়, যেমন তাফসির কাশাব আছে, আমাদের দেশে পড়ায়। এই তাফসির কাশাব যেটা পড়ায় আমাদের দেশে, এটা জামাকশরী, এটা পড়ায়, এটা না। তাফসির কাশাব ও বয়ান এটা পড়ায় না, আমাদের দেশে পড়ায় ডাইরেক্ট জামাকশরী। জামাকশরী লুগার দিতে এবার তাফসির বাইদহী, অর্থাৎ আপনার যে পুরাতন তাফসির যত আছে, আধুনিক তাফসির না, পুরাতন তাফসির যত আছে সব এখানে পেয়ে যাবেন। যেমন তাফসিরে মুয়াস্সার, এটা আমি খুবই, আমার কাছে একটা প্রায় অতি প্রিয় তাফসির। সহজ, আপনি কিছু খুঁজতে পেয়ে যাবেন। এখান থেকে আপনি তাফসির দেখতে পারবেন। যেমন আমি তাফসির মুয়াস্সারে যাই, তাফসির মুয়াস্সার তাসমিয়াতুস সূরা, সুম্মিয়াতিল ফালাকু, এই যে কারণটা বর্ণনা করছে, এটা তাফসির মুয়াস্সারে এই আয়াতের যে তাফসিরটা আছে সেটা দেখা আছে। তো আমরা মূলত এটা আপনাদেরকে দেখাইনি এতদিন। আমাদের যেটা দরকার হয়েছে সেটা তাফসির দরকার হয় নাই, বা বাহাসও দরকার হয় নাই। বাহাস একটা এই দিয়ে আপনি খুঁজবেন, একটা শব্দ দিয়ে খুঁজবেন, সেটা বাহাস মানে খোঁজা। আমরা যে সার্চ করি গুগলে, এটা হচ্ছে বাহাস। তো এটা আমাদের দরকার নেই, তাফসীর দেখাইলাম, তাফসীর আমাদের দরকার নেই। আমরা দরকার হয়েছে কি, ওলুমে গেছি আমরা। আমরা নির্দিষ্ট একটা জিনিস খুঁজছি, সেটার জন্য এখন ওলুমে গেলাম। ওলুমে যাওয়ার পরে এখানে অনেক ধরনের তাফসীর আসছে। আমাদের দরকার কি, এই যে এরাব আর লুগা, আপনি দেখতে পাচ্ছেন এরাব আর লুগা বলতে কিছু একটা আসছে। জি। আমাদের দরকার হচ্ছে এটা বন্ধু। আমি না, আমরা কিন্তু এখন পর্যন্ত লাইভ দিই নাই আপনার জন্য শুধু, আপনি লাইভ কথা বলতে পারবেন না। এই জন্য তাই এরব এবং লুগা আমাদের চাইতে হবে। আবার গরিব অল মাহানি, আপনি যদি মাহানি অর্থ দেখতে চান, যেটা অ্যাকচুয়াল অর্থটা কি, তাহলে এখান থেকে আপনি দেখতে পারেন। আর যদি আপনি আমাদের দরকার কি, আমাদের দরকার এরাবুল কোরআন, আমাদের দরকার হচ্ছে কি তাহকি তারকিব। তো আমরা এখানে যাব, এটা মধ্যে সারিটা উলুম দেওয়ার পরে মধ্যে সারিটা, এখানে সবগুলো এরাবুল কোরআন। এই যে এরাবুল মুয়াস্সার, মুয়াস্সার কি সহজ এরাব।
এটার মধ্যে গেলে আপনি লেখায় পাবেন এটা লেখা দিচ্ছে, এটা পাইবেন। আচ্ছা, এরপরে আমরা এটার মধ্যে আমরা পাইলে তো পাইলাম, এর পরেরটা এরাবুল কোরআন, পরেরটাও জাদুয়ারুল এরাব, একই সব। কিন্তু আমরা যেটা বেশি আপনাদের দেখাই সেটা হচ্ছে, আমরা যেহেতু দাগটাই না অভ্যস্ত আমরা, এই এরাবুল মুয়াস্সারে যাব। তো এরাবুল মুয়াস্সারে যাওয়ার পরে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই যে খবর দিলে, যদি আমরা বাক্যের মধ্যে খবর লিখি, তাহলে এর আগেরটা মুক্তাদা, এটা তো আমাদের বোঝাই যায় নাকি বোঝা যায় না? আবার জি। যদি লিখি সিফাত, তাহলে এর আগেরটা মৌসুফ, এটা বোঝা যায় না? জি। তো এখানে মৌসুফ, মুক্তাদা, এই টাইপের কিছু লেখা থাকবে না, যা এই যে তীর চিহ্ন দেওয়া থাকবে, তীর চিহ্ন দিয়ে সামনে অন্যটা লেখা থাকবে, আমি দেখাই দিই একটা, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। যেমন মোজাফটা লিখবে না, মোজাফিল এইটা লেখা তীর চিহ্ন দিয়ে দিবে। যেমন এখানে লেখা আছে মোজাফুন ইলাই আল ফালাকি, মোজাফিল এই লেখা আছে না? জি। এটা মুজাফিল বুঝো। এই লেখা আছে। তো এখন এই মুজাফিলের মানে কি, এর আগেরটা কি? মুদফ। এর আগেরটা মুজাফ, এটা অটো বুঝে নিতে হবে, এটা মুজাফ পরেরটা মুজাফিল, এভাবে। যেমন পরেরটা হচ্ছে এই যে দেখা আছে মাজরুর, উফ, এই রব্বিল ফালাকি, এটা মাজরুর, তার আগেরটা কি? হারফে। এইভাবে করে একটু বুঝে নিতে হবে, একটু এই জিনিসটাকে ছাড় দিতে হবে, আর বাকিটা পাওয়া যাবে। এরপরে তার কি মোটামুটি দেয়াই গেছে। কুল, এর মধ্যে আনতাজমের ফাইল, কুল ফেল, আউজ বিরব্বিল ফালাক, আউজু ফেল, আনাজমের ফাইল, এভাবে করে যার মাঝে মুতাআল্লিক জুমলায় ফেলি হয়। কুল, হে নবী আপনি বলে দেন, কুলের কৌলের মাকুলা, এভাবে। তো এখান থেকে যে আপনি সব নিতে পারবেন এটাও না। যেমন এখানে আমরা, আমাদের তার সিস্টেম কি, কুলটা হচ্ছে একটা ভিন্ন তারকিব, আর পরেরগুলো একটা ভিন্ন তারকিব, কিন্তু তারা আবার মিলেই দিচ্ছে। আমরা যতটুকু, আমাদের যতটুকু লাগবে ততটুকু এখান থেকে নিব, আমাদের যে সবগুলো এখান থেকে নিতে হবে এরকম না। যেমন আমরা কুল এবং ফাইল, আন্তর্জাতিক ফাইল মিলে জুমলা ফেলিয়া হয়, কি বলি, কৌল বলি নাকি মাকুলা। মাকুলা বলি, নাকি কৌল বলি, কি বলি, এই যেটা বলি বলি। এরপরে আমরা সামনেটা মাকুলা বলি বা কৌল বলি, একটা বলছি। এরপরে আমরা আবার সামনের আয়াতে যাবো। যেমন সামনের আয়াতটা ওইটার সাথে আগেরটার সাথে মোতাবেক হবে, তার আর এটা একসাথে করতে হবে তার। আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা ফালাক, এই মিন শাররি মা ফালাক যার মাজরুর মিলে মুতাআল্লিকার সাথে, আউযু ফিলের সাথে আগেরটার সাথে, তাহলে এটাও মাজরুর। এরকম মা খালাক, মা খালাক, মা ইসমে মৌসুলা, এরপরটা সেলা ইসমে মৌসুলা, সেলা মিলে আবার মুজাফফিল কার, শাররি না মুজাফফিলে। তো এইভাবে আমরা যেটা করে যাই সেটাই এখানে দেওয়া হয়েছে। তো এখন মনে করেন আমার একটা সন্দেহ আসলো না, যে আর কৌল আগে আসে না আর মাহফুলা আসে, আগে আসে না কোনটা আগে আসে। তো এটা দেখার জন্য আমরা আবার আপনাদেরকে একটা বই দিয়েছিলাম, মনে আছে কিনা জানি না। সেই বইটা দেখবেন, আমরা কিছু পথ চলা শিখাচ্ছে এখানে, লাইভ দেওয়া হয়নি। আমরা তো সেটা করার কোরআন হাদিস বুঝ ঠিক আছে, কিন্তু আমাদের তো একটা সীমাবদ্ধতা থাকতে পারে, কেউ কোনো জায়গায় যে আটকাই যেতে পারি। আটকাই গেলে মুআল্লিমুত তারকিব আপনাদেরকে দেখছি, মুআল্লিমুত তারকিব চলে যাবেন। মুআল্লিমুত তারকিবে গেলে এরপর আপনি সূচি দেখে ওদের, আমরা যখন এখন সূচিতে যাবো, সূচিতে যাই আমরা বাড়ি করবো, কৌল মাকুলা কোথায় আছে সেটা আমরা রেখে এরপরে সামনে যাবো। আদাত মাদুদ আছে, নেদা আছে। এই যে কলমা হলো কত, 21 পৃষ্ঠা, না সরি 21 নম্বর, 175 পৃষ্ঠা। তো 175 পৃষ্ঠা এখন আমি টান দিয়ে চলে যাবো, 175 চলে আসলাম। তো এখন আমার এটা একবার পড়ে নিন, এই যে এটা বলা আছে আলোচনা আলোচনা। এখন আমাদের দরকার আল কৌল আর মাকুলা, কোনটা কৌল বলবো আর কোনটা মাকুলা বলবো, আমাদের জানা আছে তারপর আমরা ভুলে গেছি। এখানে লেখা আছে মুতারকিব টারকিব স্লো তারকিব, অনেক কিছু লেখা আছে, যার পড়া সম্ভব সে পড়ে নেবে। আর না হলে আমাদের পড়া সম্ভব না, আমরা এখন আমরা আহ দেখে নেবো, এই যে তারকিবের চার্টও দেওয়া আছে। যেমন কৌল,
প্রথমটা কি কয়লা লিল মাজিদ কুল্লিল মাজিদি, তুমি মাজিদ বলো লা তাল্লাম। তাহলে এটা কি হইলো? কুল্লিল মাজিদি এটা হলো কৌল। কুল্লিল মাজিদি কৌল মানে তাহলে এখন কুল আউযু বিরাব্বিন নাস কুলটা কি হবে? قول কৌল। আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, আচ্ছা নাস না তো কুল আউযু বিরাব্বিল ফালাক, মা মানে কি এই ভুলে গেছি নাকি? ফালাক ভুলে গেছি। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা ফালাক, মিন শাররি মা ফালাক মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। এই যে অংশটা আছে পুরোটা তাহলে এখন কি হবে আমাদের? মাকুল হবে। তো তাদের মতো معقولة আমরা করতে পারি, আমাদের মতো আমরা করতে পারি, তারা ওখানে মাকুলে বিহি বানাই দিচ্ছে ডাইরেক্ট। আমরা তাদের মতো করলে করলাম, না করলে আমাদের মতো করলাম, সমস্যা আছে? নাই তো। তাহলে কৌল হইলো পরে মাকুল হইলো, কৌল মাকুলা হইলে জুমলাই কৌলি হয়। তারপর আগের কিছু হইলে হইবে, নাহলে আবার ওই যে মাতু মাতু ফেলে যেরকম জুমলা আতিফা হয় সেরকম বানাই দিবে। আসলে আমি যে আপনাদেরকে তার করে, আমি কি দুনিয়ার সব তর্কে পারি নিজে হঠাৎ করে? আমার সীমাবদ্ধতা আছে না? আছে। আমার সীমাবদ্ধতা কি? আমার অনেক 90%, 99% পারা যায়, দু একটা সময় দেখা যায় আপনার তো বলি যে এখানে এইভাবে হইতে পারে, এভাবে হইতে পারে। তা আমার মধ্যে সন্দেহ আসতে পারে। তো সন্দেহ আসতে কই যাবো আমি? আমি ওই যে এরাবুল কোরআনে যেটা আপনাদেরকে দেখালাম সেখানে যাব। সেখান থেকে আমি খুঁজে বের করবো, যে দেখালাম এখানে, এখানে কয়েকটা তাফসিরে কি দেয়া আছে মনে করেন আমি এটা দ্বারা বুঝলাম তাফসিরে আমার সুম দ্বারা বুঝলাম, ডাক্তার না ডাক্তার দিয়ে বুঝলাম। তাহলে আমি তাফসির মুয়াসসারে যাই। তাফসির মুয়াসসারে কি আছে? যার মাঝের মতো আলেখানে অশারু মুদাফ মাইসুম মৌসুলা এবং মুদাফুন ইলাইহি এইভাবে লেখা আছে। তো এটা দিয়ে আমি বুঝলাম। আর যদি এটা দিয়ে না বুঝি, অর্থাৎ এখানে আমার একটার মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে এমন কোনো কথা না। আপনাদেরকে এখানে বায়েস আবার বলা হচ্ছে, বায়েস মানে কি? গবেষণা করতে। আপনি গবেষণা কি একটা কিতাব দিলে হয়? হয় না। তা আপনি আবার দ্বিতীয়টায় যাবেন, উপরেরটা প্রথম দিয়ে বুঝে গেলেন, আবার দ্বিতীয়টায় যাবেন, দ্বিতীয়টা দিয়ে বুঝলেন না, তারপর তৃতীয়টা যাবেন। আপনার এখানে অনেকগুলো এরাবুল কোরআন আছে, যেতে থাকেন না আপনি, যতক্ষণ পর্যন্ত না আপনার না বুঝে আসতেছে ততক্ষণ পর্যন্ত আপনি যেতেই থাকেন, দেখতেই থাকেন। দেখতে দেখতে দেখবেন যে এক সময় নিজের মধ্যে একটা যোগ্যতা এমন তৈরি হয়েছে যে আপনি নিজেই পারতেছেন, অন্যরা আর খোঁজা রাখতেছেন। যে এখানে লেখাই গেছে, একদম সুন্দরভাবে লেখা আছে। আর এটা কি বোঝাতে চাচ্ছি আপনারা কি বুঝতে পারছেন কিছু? جي অর্থাৎ আমি যদি পুরো এরাবুল কোরআন কইরাও দিই, তারপরও কিন্তু আমাদের কিছু জিনিস দেখে করতে হবে বা দেখতে হবে বই থেকে। যে এই এই তাফসীরে এইগুলো দেখতে হবে। আর আপনারা যারা এরাবুল কোরআন কিনতে পারবেন তারা কিনে নেবেন। এরাবুল কোরআন 10 খন্ড এরাবুল কোরআন যেটা আছে এটা খুবই ভালো, বাংলাদেশে পাওয়া যায়। যেমন আমরা যখন ঈদে ছিলাম, মানে আদব পড়ছি, তখন আমাদের আহ, এক ভাইয়ের ছিলাম না, সেখান থেকে ইস্তেফাদা নিয়েছিলাম। বিশেষ করে যদি একজনে এক এক করে না কষ্ট হয়ে যায়, রাহুল খান 10 খন্ড রাহুল খান 4, 5, 10 হাজার টাকা লাগে, 5,000 টাকা জানি না, 6, 7, 8 হাজার লাগে। তো একা না কিনা সম্ভব হলো ও 2, 3 জন মিলে কিনলে। এটা তো আমরা মাদ্রাসায় থাকতে ছাত্র ভাইরা হচ্ছে 2, 3 জন মিলে কিনতো। এরপর আস্তে আস্তে একজনের টাকা একজন পরিশোধ করে দিত, একজনের হয়ে যেত পরিশোধ। বা এখন মাদ্রাসায় মাদ্রাসা লাইব্রেরি গুলো থাকে। তো এটা নিজে না কেনা গেলে মাদ্রাসায়, যদি কোনো মাদ্রাসার সাথে সম্পর্ক থাকে তো মাদ্রাসায় বুদ্ধি দিয়ে কেনানো যাইতে পারে, এটা এরাবুল কোরআন দরকার। নাহলে কোরআন মাজিদে তারকিব নিজের মন মতো করাটা ঠিক না। যেমন তাফসির নিজের মন মতো করা যায় নাই, তারকিব তো তাফসিরের একটা অংশ। তারকিব না কর, তারকিব যেভাবে করবেন অর্থ সেভাবে হবে। তো এটারও অনুমতি নাই নিজের মন মতো করা, এজন্য দেখে করা, তাফসিরের কিতাবগুলো দেখা। তো এইভাবে করানো যেতে পারে। আবার আপনাদেরকে বারবার আমরা বলছি যে আসলে আপনি যদি চেষ্টা রাখেন তাহলে আল্লাহ আপনার চেষ্টার ফল দিবে। সেটা কিভাবে? আপনারা জানেন কিনা, বাংলাদেশের বড় বড় আলেমদের মধ্যে একজন আলেমের নাম আছে মুফতি দেলোয়ার সাহেব। নাম শুনছেন? নাম শুনছেন কিনা, নাকি শুনেন নাই? জি না তো শুনি। শুনেন নাই? কি বলেন, মুফতি দেলোয়ার সাহেবের নাম শুনেন নাই? বাংলাদেশে যে কয়জন মানুষ বাহির থেকে পড়ে আসছে, আব্দুল মালিক সাহুজুল্লাহ আসছে, কিন্তু আব্দুল মালিক সাহুজুরের সমপর্যায়ের আরো আছে আলেম বাংলাদেশে অনেক। তার মধ্যে একজন নাম হচ্ছে দেলোয়ার সাহেব।
উনি মানে করাচিতে না কোথায় করছে মনে নেই, করাচিতেই করছে সম্ভবত। যাই হোক, বড় আলেম। তো উনি ওনার গল্প বলছে লাইফের, যে নানা বাড়ি যাইতো, ওনার বাবা টাকা দিত বা টাকা থাকতো, যাওয়া আসার টাকা থাকতো, তো উনি যাইতো হাইটা বা আসতো হাইটা, এর মধ্যে যে টাকা বাঁচতো এই টাকা দিয়ে আবার কিতাব কিনতো। এটা হচ্ছে আমার কিতাব কেনার একটা পেশা, নেশা ছিল। এরপরে এভাবে কিতাব কিনতে কিনতে কেউকে ধরে কিতাব কিনতে যে আমাকে একটা কিতাব উপহার দেন, আমাকে একটা কিতাব হাদিয়া দেন, আপনার জন্য দুনিয়া যত বরকত হোক। এরপরে উনি কি করছে, উনি যখন দাওরা দিছে পরে, ওনার কিন্তু এরকম কোনো আহামরি টাকা ছিল না, উনি আমাদের মতো টাকা, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি ছিল। দিন দিন দুনিয়া যেভাবে চলে এভাবে চলতে হইতো আর কি। তো সব থেকে বড় কথা হচ্ছে, যখন দাওরা হাদিস পাশ করে তখন ওনার বাসায় 6 লাখ টাকার কিতাব, ওনার নিজের মাক্তাবায়। 6 লাখ টাকার কিতাব কি আসলে নিজের কেনা সম্ভব? এটা সম্ভব না, কিন্তু আল্লাহ সম্ভব করে দিছে। যখন আপনি কিছু আল্লাহর কাছে, আপনাদের কালকে মনে হয় হজের বয়ান করছিলাম, কোথায় কোন ক্লাসে, যে হজ করতে যদি আপনি চান আল্লাহ আপনাকে সাহায্য করেন। তো এরকম ইসলামী বিষয়গুলো আপনি যতটুকু আপনার থেকে সর্বোচ্চটা দিবেন আল্লাহকে, এরপরে আল্লাহ দেখবে যা, অবশ্যই তখন আল্লাহর জন্য সাহায্য করাটা জরুরি আপনার। যে আপনি যখন আল্লাহর পক্ষে আল্লাহর জন্য চাচ্ছেন, তাহলে আল্লাহ আপনাকে সাহায্য করবেন। এইভাবে করে আমাদের আত্মীয় স্বজন, ভাই বেরাদার, বন্ধু বান্ধব অনেকেই থাকে যে তারা হাদিয়া দিতে চায়, কোরআন মাজিদ হাদিয়া দেয় মসজিদে অমুক তমুক। তার থেকে যখন, এটাও তো কোরআন মাজিদের অংশ, কোরআন মাজিদ তাফসীর, যে তুমি যদি পারো আমাকে একটা তাফসীরের হাদিয়া দাও, এটা বলা যেতে পারে। বা আমাদের আত্মীয় স্বজন, নানার কাছে একটা আবদার করা যেতে পারে, দাদার কাছে একটা আবদার করা যেতে পারে। আমরা করি না? কত কিছুই না করি, একটা আইফোন আবদার করি না? কতজনের কাছে কত কিছু আবদার কতজন করে। সেটা আইফোন না করে আমি একটা তাফসীর আবদার করলে কে দিবে না? নানাই দিবে না? দাদাই দিবে না? আর কি, আমি বুঝাচ্ছি হিসাবটা, ধারণাটা বুঝাচ্ছি যে কত ভাবেই না আদায় করা যায় কত কিছু। তো এটা হচ্ছে বিষয়, যে আমি আপনাদেরকে চেয়ে আনতে বলছি, বিষয়টা এরকম না। তো যদি পক্ষে সম্ভব হয়, কেনা সম্ভব হয়, তাহলে কিনলাম। বা আমাদের যারা, বা যাদের বাবা সক্ষম বা কিছু, তাদের কাছে আমি অনেক কিছু আবদার করি না, ল্যাপটপ কিনে দিতে হবে, মোবাইল কিনে দিতে হবে। তো আমি সেখানে একটা তাফসীর আবদার করলে তার উল্টা দিলে তারা খুশি হবে, খুশি হওয়ার কথা যদি টাকা থাকেও। বিষয়টা হচ্ছে এরকম, আপনার পক্ষে হঠাৎ করে নিজের টাকা দিয়ে আহ নাও হইতে পারে, কিন্তু জমাই জমাই প্রতি মাসে 1,000 করে জমা, তো 10 মাসে কত হলো? 10,000 টাকা। একটা তাফসীরের কিতাব কিনতে পারলেন। এরাবুল কোরআন একদম সবার লাগে, এটা একদম সবার, যারা কোরআন নিয়ে কাজ করতে চায় সবাই লাগে। মোটামুটি বাহাসির কোরআন নিয়ে কথা হইলো নাকি? এখন আমরা ক্লাসে যাইতে পারি, কি বলেন আপনারা? জি। জি ওস্তাদ। আমি লাইভটা বন্ধ এই করে দিই, রেকর্ডটা বন্ধ করে দিই, আবার রেকর্ডটা চালু